আসসালামু আলাইকুম। অনেকদিন থেকেই আসলে ইচ্ছা ছিল খুব যে আসলে জামদানি শাড়ি চেনানোর বিষয়ে একটা ছোট, ছোট ভিডিও সিরিজ করব আসলে। তো সেটারই আসলে করে আর করা হচ্ছে না। তবে এখন চেষ্টা করতেছি যে আপনাদের জামদানির জন্য কিছু একটা ছোটখাটো ভিডিও করার জন্য। তো ভিডিওতে আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করব যে আসলে কিভাবে জামদানি আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল জামদানি। কারণ এখন আ ইন্ডিয়ান জামদানি আছে, কলকাতার জামদানি হয়। তারপর আমাদের বাংলাদেশে আপনার টাঙ্গাইলে জামদানি হয়। তো বেশ কিছু জামদানি আছে। তো এর মাঝখানে ঢাকাই জামদানিটা কিভাবে চিনবেন আলাদা করে। তো এটা আলাদা করে চেনার একটা আজকে একটা একদম সহজ ছোট একটা ফর্মুলা বলে দিচ্ছি। হাফ সিল্ক এবং সুতি ২ টার ক্ষেত্রেই সেম হবে ব্যাপারটা। এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট শাড়ির, মানে ১ম দিকের পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন। টোটাল জিনিসটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। কোনো কিন্তু ডিফারেন্স পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ঢাকাই জামদানির ক্ষেত্রে যেটা সবচেয়ে সুন্দর হয়, সেটা হচ্ছে এই বুননগুলো। আপনার বুননগুলো দেখেন, সুতার কাটাটা সামনের দিকেও যা থাকবে, পিছনের দিকেও সেম থাকবে। হাতে কোনো আলাদা করে বোঝা যাবে না। শাড়ি যদি আপনি উল্টো করে ফেলেন, আপনার বুঝতে কষ্ট হবে যে না আসলে কোন পিঠটা অরিজিনাল। এটা সামনের পিঠ না এটা উল্টো পিঠ। তো এই হচ্ছে একটা ১ম এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য ঢাকাই জামদানির। যে এখানেও হাতে লাগবে না সুতাটা, এই পাশ থেকেও হাতে লাগবে না। সেম এটা হচ্ছে হাফ সিল্কের শাড়ি এবং এটার ক্ষেত্রে সেম ভাবেই আপনি যদি সুতিটা দেখাই, আমি জাস্ট আপনাকে একটা সুতিতে দেখাচ্ছি। সেটাও সেম অ্যাজ ইট ইজ আপনার। এটা হচ্ছে ব্যাক সাইড। এটা কিন্তু ব্যাক সাইড শাড়ির, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আপনি দেখেন সুতার ডিফারেন্সটা আসলে এখানে। কোনো কিন্তু এক্সট্রা কোনো সুতা নাই। একদম অ্যাজ ইট ইজ সামনে যতটুকু ফুল, পিছনেও সেম ভাবেই করা। সেম সুতার ক্ষেত্রেও তাই, জরির ক্ষেত্রেও তাই। এই যে জরি হচ্ছে এটা সামনের দিকে, এটা হচ্ছে পিছন সাইডের জরি কিন্তু। তো এটাই হচ্ছে ঢাকাই জামদানির মেইন একটা পয়েন্ট। আজকে জাস্ট এই একটা পয়েন্টই বললাম আপনাদের। ইনশাআল্লাহ সামনে সিরিজ আকারে আমি চেষ্টা করব সামনে সামনের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।